দেখতে দেখতে ঈদ এলো, মুখে অনেক হাসি, স্বপ্ন এবার বাড়ি যাবে, পরিবারকে ভালোবাসি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইতিমধ্যে আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে চলে আসলাম। এবার আমরা লঞ্চে বাড়ি যাব। আর প্রত্যেকটা বছরই কিন্তু আমরা লঞ্চে জার্নি করি। আসলে পদ্মা সেতু চালু হওয়ার পরে লঞ্চের যাত্রী একবারই কমে নাই। আপনারা দেখতেছেন যে সদরঘাট লঞ্চ টার্মিনালে কি পরিমাণ যাত্রী ভিড় করতেছে। আর আমাদের পাশে যে লঞ্চটা আছে এটা হলো বরগুনার লঞ্চ। এই লঞ্চে এত পরিমাণ যাত্রী উঠছে যা না বলার মতো। আপনারা দেখতেছেন যে লঞ্চের ছাদেও কিন্তু অসংখ্য পরিমাণ যাত্রী উঠেছে। ইতিমধ্যে আমাদের লঞ্চটি ছেড়ে দিল আর আমরা উঠেছি আমতলী লাইনের লঞ্চে, যেহেতু আমরা আমতলী যাব। আর আমাদের পাশে যে লঞ্চটি দেখতে পাচ্ছেন এটা হলো সুন্দরবন 15। এটি হলো আপনার বরিশালের লাইনের লঞ্চ। এটি একটা বিলাসবহুল লঞ্চ, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। বরিশালের প্রতিটি লঞ্চ কিন্তু অনেক বড় আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। আর যারা এই লঞ্চে আসা যাওয়া করে তারাই বলতে পারবে যে লঞ্চে আসা যাওয়া করাটা কতটা শান্তিকর এবং আরামদায়ক। এবার ফতুল্লা ঘাট দেওয়ার পর কিন্তু অসংখ্য পরিমাণ যাত্রী আমাদের এই লঞ্চে উঠেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে লঞ্চের সামনে যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ বসার নিষেধ। এই জায়গাটাও কিন্তু ফাঁক নাই, এই জায়গাটাও কিন্তু অসংখ্য পরিমাণ যাত্রী উঠেছে। যতই কষ্ট হোক, বাড়িতে পরিবারের কাছে যেতেই হবে, কারণ সারা বছর চাকরি করে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে ঈদের সময় পরিবারের কাছে যেয়ে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য। দেখতে দেখতে সকাল হয়ে গেল আর চলে আসলো কাকড়াবুনিয়া লঞ্চ ঘাট। এখানে লঞ্চটি ঘাট দিব আর এখানে অনেক যাত্রী নামতেছে। এখানে কিন্তু অসংখ্য পরিমাণ যাত্রী নেমে গেছে, যেহেতু আমরা নামবো আমতলী লঞ্চ ঘাট। আমাদের লাস্টের হলো আমতলী। আর তার পরবর্তীতে অন্য একটি স্থানে লঞ্চটি ঘাট দিল, সেখানে টার্মিনাল নাই। আর আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক আত্মীয় স্বজন চলে আসছে তাদের আত্মীয় স্বজনকে আগায় নেওয়ার জন্য। আসলে এই মুহূর্তটা আমাদের কাছে অনেক ভালো লাগে। যখন আমরা সারা বছর ঢাকাতে চাকরি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই ঈদের সময়, আসলে এই দিনটা আমাদের কাছে অনেক আনন্দ এবং অনেক ভালো লাগে। এই দিনটার মতো আনন্দময় দিন আর আমরা কখনো পাই না। যারা এই সময় ঢাকা থেকে পরিবারের কাছে এবং বাড়ি যেতে পারে না তাদের কাছে কিন্তু অনেক খারাপ লাগে। আসলে খারাপ লাগার বিষয়। এক এক করে সবাই লঞ্চ থেকে নামতেছে আর ছুটে চলেছে তাদের প্রিয় মানুষদের কাছে, কখন যে তাদের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার জন্য। আসলে এই মুহূর্তটা আমার কাছে সবথেকে প্রিয়। এই দিনটা আমি কখনো ভুলতে পারবো না। আর বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট এবং লাইক করে যাবেন। কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন।